সুন্দর একটা সকালে শুভেচ্ছা দিয়ে আজকের দিনটা শুরু করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ করে কাটাও। আজকে আমি ঠাকুরের স্থানে ফুল দিয়ে সাজাতে সাজাতেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। অবশ্যই এর একটা কারণ আছে, সেটা তোমাদের কাছে এখন বলবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আর আমার ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে তোমরা দেখতে পাবে। তা চলো, যে গল্পটা বলবো বলে আজকে তোমাদের কাছে ভিডিওটা করা, সেটা হলো এই যে পুজো দিচ্ছি না, এই পুজোটা কিন্তু আমার ছোটোবেলার অভ্যাস। আমার মা তো অনেক বছরের অসুস্থতে ভুগছে, তা সেজন্য মা বসে পুজো দিতে পারে না, আমাকেই পুজোটা বরাবর দিতে হয় ছোটো থেকেই। তাই এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আজকাল একটা দিনও যদি পুজো দিতে পারি না, মনটা কেমন যেন একটা অস্থির অস্থির করে। তা ছোটোবেলায় জানো তো, আমি সহজে তো কোনো দিনই ঘুম থেকে সকালে আমি উঠতে পারি না। আমাকে ঘুম থেকে তুলতে গেলে অনেক কাকুতি মিনতি করতে হতো। কিন্তু আমার যখন পরীক্ষা শেষ হয়ে যেত, বলতে পারো শরৎকালের দিকটা, আমি তখন মামার বাড়ি যেতাম। আর মামার বাড়ি গিয়ে না, ওখানে গ্রাম সাইড তো প্রচুর ফুল গাছ ছিল। শরৎকালে তো শিউলি ফুল, কলকে ফুলের গাছ প্রচুর ছিল। আর আমাকে না তখন কেউ ঘুম থেকে আর আলাদা করে ডাকতে হতো না। আমি ওই ফুল তোলার নেশায় সকাল সকাল উঠে পড়তাম। কারণ আমার না ফুল তুলতে আর সেই ফুল দিয়ে সিংহাসন সাজাতে খুব ভালো লাগে। আর যখন আমি যেতাম আমার মামার বাড়ি, তখন দিদার সঙ্গে না আমি একটা সঙ্গে বাজারের ব্যাগের মতন থলি নিয়ে বেরিয়ে পড়তাম। আর গ্রাম সাইডে তো প্রচুর গাছে ফুল হয়, সেই ফুল মানুষ নিয়েও অনেক থেকে যায়। আর আমি ওই এক ব্যাগ ফুল তুলে তবে বাড়ি ফিরতাম। ফিরে এসে সেদিন আর দিদাকে পুজো দিতে দিতাম না, বলতাম আমিই দেবো। মালা গেঁথে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি পুজো দিতাম। যখন বেশি ফুল পাই না, আমার পুজো দিতে খুব ভালো লাগে, মনে আনন্দ লাগে। কিন্তু আমার যে বাপের বাড়ি, সেই এলাকায় অতটা ফুল ছিল না, ফুল গাছ। তা আর একটা গল্প তার সঙ্গে বলি। যেহেতু ফুল গাছ ওখানে বেশি ছিল না, সবার বাড়ি বাড়ি যেটুকুনি থাকে সেটুখানি, রাস্তায় অত ফুল গাছ ছিল না। তাই জন্য কী করতাম, ভোরবেলা উঠে চুপি চুপি গেটে টপকে টপকে, বলতে পারো চুরিবিদ্যায় ফুল তুলতাম। ওটা একটা আমার নেশা হয়ে গেছিলো। কিন্তু একদিন না হাতে এমন বলতা কামড়ালো, আমি আর তারপর থেকে ওই চুরি করে আর ফুল তুলতাম না। আমার ভালো মতন শিক্ষা দিয়ে দিয়েছিল। তা চলো, এখন তো বিয়ের পর শ্বশুরবাড়িতে সেই রকম জায়গাও নেই, আর থাকলেও অতটা রোদ বাতাস খেলে না, যেহেতু ভেতরের দিকে বাড়িটা। তাই জন্য বিয়ের পর বাবার হাতেই বলতে পারো কয়েকটা ফুল গাছ লাগানো হয়েছিল। সেই ফুল গাছে যত্ন করে কিছুটা চেষ্টা করে আজকে গরম যখন পড়ে, গরমকাল, তখন এই যে থোকা সাদা ফুলগুলো দেখছো প্রচুর হয়, আর এই ফুলগুলোর সুন্দর গন্ধও আছে। আর এই ফুল দিয়ে আমি সাজাই এখন, আর বাবার কথা মনে পড়ে। তাহলে চলো, আমার আজকের জন্য এইটুখানি গল্প ছিল। আবার কোনো ছোটোবেলার গল্প পরে শেয়ার করব। টাটা।